আফগানিস্তানকে অসম্ভব সমীকরণের মুখে ফেলে সেমিফাইনালে অস্ট্রেলিয়া। রশিদ খান হাসছেন, আনন্দে নয়, সেটি ছিল অবিশ্বাসের হাসি। এত সহজ ক্যাচও তিনি ধরতে পারলেন না, যেন নিজেও বিশ্বাস করতে পারছেন না। ক্যাচ মিস করেছেন, তাও যেন তেন প্লেয়ারের নয়। মিড অনে রশিদের হাত থেকে পড়েছে ট্র্যাভিস হেডের ক্যাচ। এর মানে পরিণাম ভয়ঙ্কর হয়েছেও সেটাই। পেসার ফজল হক ফারুকির করা পরের বলটিতেই হেড মেরেছেন ছক্কা। 6 রানে জীবন পাওয়া হেড 34 বলে করেছেন 50। তার ঝড়ে প্রথম পাওয়ার প্লেতেই অস্ট্রেলিয়া করেছে 90 রান, যা টুর্নামেন্টের ইতিহাসে সর্বোচ্চ। 274 রানের লক্ষ্য এমন শুরু করলেও স্বাভাবিকভাবেই জয় সম্ভাবনা বেড়ে যায় অনেক গুণ। 12.5 ওভারে অস্ট্রেলিয়া 1 উইকেটে 109 রান তুলে সেই পথেই ছিল। তবে সেই সময়ই নামা বৃষ্টি পরে আর ম্যাচের বাকিটা হতেই দেয়নি, যার ফলে দুই দলকে পয়েন্ট ভাগাভাগি করে নিতে হয়। তাতে অবশ্য অস্ট্রেলিয়ার কোনো ক্ষতি হয়নি। 4 পয়েন্ট নিয়ে বি গ্রুপ থেকে সবার আগে সেমিফাইনালে পৌঁছে গেছে স্মিথের দলই। কাল ইংল্যান্ডের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা হেরে গেলে তখন আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার পয়েন্ট হবে সমান 3। তবে রান রেটে দক্ষিণ আফ্রিকার চেয়ে বেশ পিছিয়ে থাকায় রশিদরাই হয়তো বাদ পড়ে যাবেন। আফগানিস্তানকেও সেমিফাইনালে যেতে হলে দক্ষিণ আফ্রিকাকে কাল কমপক্ষে 207 রানে হারাতে হবে, যা প্রায় অসম্ভব বলা যায়। অথচ লাহোরে আজকের ম্যাচটা ছিল আফগানদের জন্য প্রতিশোধের মঞ্চ। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে জেতার বড় সম্ভাবনা জাগিয়ে গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় এক ইনিংসের কাছে হেরে গিয়েছিল আফগানিস্তান। ধূলিসাৎ হয়েছিল সেমিফাইনালের স্বপ্ন। এবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে যেতে পারলে সেই আক্ষেপ কমত আফগানিস্তানদের। তবে সেটি যদি শেষ পর্যন্ত না হয়, তাহলে ফিল্ডারদের সঙ্গে আফগান ব্যাটসম্যানদেরও দায় নিতে হবে। দারুণ শুরুর পরও বড় স্কোর করতে পারেননি আফগান ব্যাটসম্যানরা। দলীয় 3 রানে রহমানুল্লাহ গুরবাজ ফিরলেও সেদিকুল্লাহ আতালের ব্যাটিংয়ে প্রথম 30 ওভারে ম্যাচের নিয়ন্ত্রণ ছিল আফগানদের হাতেই। 95 বলে 85 রান করে বাহাতি আতাল যখন ফেরেন, আফগানিস্তানের রান 31.2 ওভারে 4 উইকেটে 159। মানে হাসমতুল্লাহ, মোহাম্মদ নবীদের জন্য মঞ্চটা তিনি প্রস্তুত করে গিয়েছিলেন। তবে সেই মঞ্চে পারফর্ম করতে পারেননি বাকিরা। আতাল ফেরার 17 রান পরেই ফেরেন অধিনায়ক হাসমতুল্লাহ। আফগান অধিনায়ক 49 বলে করেন মাত্র 20 রান। এরপর নবী ও গুলবদিন নাইব দ্রুত ফিরলে 199 রানেই 7 উইকেট হারিয়ে বসে আফগানিস্তান। মানে 300 রান তোলার সম্ভাবনা অনেকটা সেখানেই শেষ হয়ে যায়। এরপর আজমতুল্লাহ, ওমরজাই ও রশিদের 36 রানের জুটি ও নূর আহমেদের সঙ্গে ওমরজাইয়ের 37 রানের জুটিতে 273 রান তোলে আফগানরা। শেষ ওভারে আউটের আগে ওমরজাই করেন 63 বলে 67 রান। আফগানদের এই স্কোরে অবদান আছে অস্ট্রেলিয়ার বোলারদেরও। 17টি ওয়াইড সহ তারা দিয়েছেন অতিরিক্ত 37 রান। চ্যাম্পিয়ন্স ট্রফিতে এক ম্যাচে যা তাদের সর্বোচ্চ। এই টুর্নামেন্টের ইতিহাসে এক ইনিংসে এটি তৃতীয় সর্বোচ্চ অতিরিক্ত রান দেওয়ার রেকর্ড। আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যান। চ্যানেলটির পাশে থাকবেন, চ্যানেলটিকে সাপোর্ট করবেন। ধন্যবাদ।